السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 16 জিলহজ 1446 হিজরি মোতাবেক 12 জুন 2025 আমাদের ঈদুল আজহাল মোবারকের পরে এই প্রথম ইসলামী সেন্টারে আবার আমরা বিষয়ভিত্তিক আলোচনা শুরু করছি। যেহেতু ছিল হজ মৌসুম, যা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, বড়ই নিরাপদ হজ হয়েছে। বরং দীর্ঘ 40-50 বছরের মধ্যে এই বছর যত সুন্দরভাবে হজ সম্পাদন করতে পেরেছেন হাজী সাহেবগণ, এত সুন্দর হজ বিগত দিনে দীর্ঘ সময় ধরে হয়নি। পূর্ণ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে হাজী সাহেবদেরকে আল্লাহ নিরাপদ রেখেছেন এবং কোনো দুর্ঘটনা বালা মুসিবতের সম্মুখীন হতে হয়নি কোনো মুসলিম ভাই বোনকে। আর কোনো অসৎ লোকদের ষড়যন্ত্র সেখানে কোনো রকমের সফল হয়নি। আলহামদুলিল্লাহ, বড়ই সফলতার সাথে যে হজ সম্পাদন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, রহমতে, তৌফিকে এবং সৌদি সরকার, তৌহিদের দেশ, সুন্নাহর দেশ, এই দেশের দায়িত্বশীলদের সর্বস্তরের সবার সর্বাত্মক প্রচেষ্টা এবং মেহনতের ফলস্বরূপ। এই জন্য তাদের জন্য দোয়া করি অন্তর থেকে, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন এবং তারা ইসলাম মুসলিমদের জন্য, বিশেষ করে হাজী সাহেবদের জন্য, ওমরাকারীদের জন্য যেসব খেদমতগুলি করছেন, প্রবাসীদেরকে যেসব সুযোগ সুবিধা দিয়েছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল তাদের ভালো আমলগুলি কবুল করেন। আরও বেশি আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন। তারপর আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই ঈদুল আজহার পরে, যে আবার আল্লাহ রাব্বুল আপনাদেরকে ইসলামী সেন্টারের এই দিনের মাহফিলে মজলিসে ফিরে আসার তৌফিক দিয়েছেন। পূর্ণ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন আপনাদের দিন দুনিয়ায়, এলমে আমলে, দুনিয়া আখেরাতে, সার্বিক জীবনে আল্লাহ যেন সার্বিক দিক থেকে বরকত দান করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আর অনিষ্টকারীর অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আপনাদেরকে হেফাজতে রাখেন। আজকের বিষয়বস্তু হচ্ছে হজ পরবর্তী অবস্থা, মানে হজের পরে একজন হাজী সাহেবের এবং তার সাথে অন্যান্য মুসলিম ভাই বোনদের অবস্থাটা কেমন হবে বা কেমন হওয়া উচিত, এ সম্পর্কে শুরু করব সূরা বাকারার আয়াত নম্বর 200 দিয়ে। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের হজের কাজগুলি শেষ করে ফেলবে, সম্পন্ন করবে। কাযাইতুম, তোমরা যখন সম্পন্ন করে ফেলবে, মানাসিকাকুম, তোমাদের হজের কার্যাবলী। মানাসিক বলা হয় হজের কার্যক্রমকে, হজের শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ রয়েছে এগুলো হচ্ছে মানাসিকুল হজ। মানাসিকুল হজ আর মানাসিক বিশেষ একটি ইবাদত কোরবানিকেও বলা হয়, সেটি হজের কোরবানি হাদি হোক অথবা বাড়ির কোরবানি উযিয়া, সেটিকেও বলা হয়। জি,
আল্লাহ বলছেন, যখন হজের কাজগুলি সম্পন্ন করলে তাহলে তোমাদের করণীয় ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির আজকার করো। স্মরণের বিপরীত হচ্ছে কি? ভুলে যাও। আমার স্মরণে আছে, এর বিপরীত কি? ভুলে যাও। তো এই নয় যে হজে এসেছিলে বা হজের সময়টা গেল, জিলহজ মাসের এই বরকতপূর্ণ দিনগুলি গেলে খুব আল্লাহকে স্মরণ করেছিল, খুব জিকির আজকার করলে, আর তারপরে আল্লাহকে ভুলে গেলে, এমনটা যেন না হয়। মুসলিম জীবন এমন হবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ কোরআনে কারীমে আয়াতে ইরশাদ করেছেন, তোমরা তাদের মতো হয়ে যাও না, ওইসব কাফেরদের মতো যারা আল্লাহকে ভুলে গিয়েছে। সারা জীবন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর কি বছর, সারা জীবন পার হয়ে চলে গেল, কোনোদিন আল্লাহর কথা, আখিরাতের কথা স্মরণ করলো না। প্রতিদিন দুনিয়ার চিন্তা হচ্ছে, কিন্তু আখিরাত বলে কোনো চিন্তা নেই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হয়ে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে গেছে বা আল্লাহর জিকিরকে ভুলে গেছে, আল্লাহর স্মরণকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে উপেক্ষা করেছেন। আল্লাহ তাদের উপেক্ষা করেন, আল্লাহ তাদের খোঁজ খবর রাখেন। কোন জায়গায় গিয়ে ধ্বংস হবে, দুনিয়াতে ধ্বংস হবে না আখিরাতে ধ্বংস হবে, জাহান্নামে গিয়ে ধ্বংস হবে, আল্লাহ ছেড়ে দিয়েছেন, অসহায় ছেড়ে দিয়েছেন। তো ওরা হচ্ছে পাপিষ্ঠ, উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেছেন। একাধিক আয়াতে মর্মে রয়েছে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ থেকে উদাসীন, গাফিল হয়ে থাকা। গাফিলতি মারাত্মক রোগ। মানুষ যখন উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়, তখন বিভিন্ন পাপে জড়িয়ে যায়। কিন্তু যখন যত বেশি স্মরণ থাকবে আল্লাহকে, তত বেশি মানুষ নেক জীবনযাপন করতে পারবে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে দেবে। সবসময় আল্লাহর কথা স্মরণ হচ্ছে। আল্লাহ শুধু অস্তিত্বের কথা নয়, আল্লাহর প্রতিটি নাম গুণাবলীর কথা, আল্লাহর কুদরতের কথা, ক্ষমতার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবেষ্টনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের যে সব কিছুই তার জ্ঞানের ভিতরে, আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সব কিছুকে তিনি তার জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রয়েছেন, ক্ষমতার দ্বারা, জ্ঞান দ্বারা। তার জ্ঞানের নলেজের বাইরে, জ্ঞানের বাইরে যেতে পারেন না। কেউ জানছে না যে কোথায় গেল আসামি। অনেক সরকারি, অনেক অপরাধী খুঁজে পাই না। আল্লাহর জ্ঞান দিয়ে ঘিরে রেখেছেন, ক্ষমতা দিয়ে ঘিরে রেখেছেন। আর বিশেষভাবে যারা মুমিন, ভালো মানুষ, নেকবান, তাদের আল্লাহ তৌফিক, হেফাজত দিয়ে আল্লাহ ঘিরে রেখেছেন। তো আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কাযিকরকুম আবাআকুম, যেমন তোমরা জাহিলি যুগে যখন কাফের মুশরিক ছিলে, ইসলাম পূর্বে যেমন তোমরা পূর্বপুরুষদেরকে বেশি বেশি স্মরণ করতে, আর তাদের স্মরণে তোমরা মেলা বসাতে, আর কবিতার আবৃত্তি করতে, আর নিজের বংশীয় মর্যাদার গুণ গাইতে, এসব করত জাহিলি যুগে আরব কাফেররা, মক্কার লোকেরা বিশেষ করে, আর আরব বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জাতি, তারা হজে আসত। এই সময় হজ হইত, জিলহজ মাস হজ হইত। আর হজ করার পরে যে আইয়ামে তাশরিকে ইবাদত বন্দেগী আমরা করি, মেনায় রাত্রি যাপন, আর জিকির আজকার, আর পাথর মারার সাথে তকবীরের জিকির, তারা করতো কি? তাদের বিরোধিতা করতে বলা হয়েছে। কারণ কাফেরদের, জাহান্নামীদের রাস্তার বিরোধিতা করতে হবে, এটা হচ্ছে ইসলামের একটি মৌলিক নীতিমালা, জীবনের প্রতিটি ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নয়, ধর্মীয় বিষয়। তারা ধর্ম করতে এসছে, হজ করতে এসে, হজ শেষে মেলা বসাতো, মেনায় মেলা লাগতো তাদের, সুকুল আরব। এখন একটা রাস্তার নাম, রোডের নাম সুকুল আরব, মানে আরবদের মেলা। আর সেই মেলাতে কবিতার বড় বড় কবিরা আসতো, আর কবিতার প্রতিযোগিতা হইতো, আর তাতে বংশের অহংকার, গর্ব প্রকাশ করা হইতো। পূর্বপুরুষ আমাদের এরকম ছিল, 14 গোষ্ঠী আমাদের এরকম ছিল। আল্লাহ বলছে কাজে কীরকম আবাআকুম, এরকম যেমন তোমরা একসময় বাপদাদাকে বেশি স্মরণ করতে,
আল্লাহকে স্মরণ করো, ওসব বাদ দাও। বাপ দাদা পূর্বপুরুষকে স্মরণ করে কোনো কাজে আসবে না। আমার বাবা অমুক ছিল, আমার বা দাদা অমুক ছিল, বলে লাভ আছে? আমার জীবনে বেশ কিছু মানুষের সাথে এমন সাক্ষাৎ হয়েছে, তাদের দেখে ইসলামী ফেস টেস্ট নেই, মুসলমান দেখা হয়েছে। তখন সে নিজে পরিচয় দিচ্ছে যে কেউ বলছে আমার বাবা ভালো আলেম ছিলেন, একজন বলছে আমার দাদা বড় মৌলানা ছিলেন দেশে। তো আমি বললাম যে এতে আপনার লাভটা কি? আপনার দাদা আলেম ছিলেন, আপনার বাবা আলেম ছিলেন, এতে আপনার লাভ কি? আপনার চেহারা দেখে তো চেনা যায় না কিছু, যে আপনার বাবার আদর্শের সাথে আপনার কোনো মিল আছে? আপনার পোশাক দেখেও তো চেনা যায় না। মানে এই চেহারা, এই পোশাক, এইটাখানে নিচে কাপড়ে, এতে আপনি যে নামাজি, এতে তো সন্দিহান মানুষ। যদি আপনার নামাজ না থাকে, দিনের জ্ঞান না থাকে, আপনার বাবা আল্লামা ছিল, তাতে কি ফায়দা? মুহাদ্দিস ছিল, হ্যাঁ ইমাম বুখারীর মতো ছিল, লাভ কি? কিছুই লাভ নেই। উনি ওনার আমল নিয়ে চলে গেছেন, আপনাকে আপনার আমল নিয়ে যেতে হবে। তো আমার সাথে জিকরা, বাপ দাদা পূর্বপুরুষকে কাফেররা মুশরিকেরা যেমন স্মরণ করতো, তার চেয়ে বেশি আল্লাহর জিকির আজকার করো। দুনিয়াদার হয়ে যেও না, দুনিয়া নিয়ে মেতে যেও না। মানুষ দুই রকম আছে আল্লাহ বলছেন, করণীয় বলছেন কি? তাহলে হজের পরে আল্লাহকে স্মরণ রাখিও সবসময়। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াত, তোমার রবের ইবাদত চালিয়ে যাও যতক্ষণ না মরণ এসেছে, সারা জীবন। এই জন্য মুমিন বান্দা সত্যি যদি মুমিন মুসলিম হয় হাঁটি, তাহলে তার ইবাদত বন্দেগী, ফরজ নফল সুন্নাত, এইগুলো শুধু রমজানের সাথে সীমিত না, জিলহজ মাসের 10 দিনের সাথে সীমিত না, বিশেষ কোনো সময় কাল স্থানের সাথে সীমিত না। মক্কায় আছি, খুব ভালো কাজ করলাম, মদিনায় গিয়েছি, খুব ভালো কাজ করলাম, অনেক নেকি করলাম, অনেক দুরূদ পড়লাম, অনেক জিকির আজকার করলাম, আল্লাহকে ডাকলাম, অনেক দোয়া করলাম, এটা মুমিনের কাজ না। মুমিনের কাজ কোনো স্থানের সাথে, কোনো কালের সাথে সম্পৃক্ত না। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার সারা জীবন ইবাদত চালিয়ে যেতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে থাকলো, কউদান বসে থাকলো, ওয়া আলা জুনুব শুয়ে থাকলো, যতক্ষণ জেগে আছে ততক্ষণ আল্লাহ মনে থাকবে। হয় জবানে উচ্চারণ করবো তার সাথে, না হলে কমপক্ষে কলব আমার সব সময় জাগ্রত থাকবে আল্লাহর স্মরণে, সবসময় আল্লাহর কথা মনে আছে। যদি আল্লাহকে সবসময় সামনে, হ্যাঁ, যে আল্লাহ দেখছেন, আল্লাহকে আমি দেখছি, দুটো স্তরে হেসানের, এইভাবে জীবনযাপন করি। চিন্তা করুন তো দেখি, যে আপনার মোদির দেখছেন, আর আপনি এখানে এখন অন্য কাজ করতে পারবেন, এমন কিছু করতে পারে যেটা ক্যামেরায় চলে আসবে, আর আপনি চোর সেজে যাবেন কোম্পানির কাছে, কখনো করতে পারবেন না। মানুষকে আমরা ভয় করি, কিন্তু মানুষের রবকে ভয় করি না। এখানে ইমানের দুর্বলতা রয়েছে। ইবাদত সবসময় চালিয়ে যেতে হবে, দুনিয়াদার হলে হবে না। আল্লাহ বলছেন মানুষ দুই রকম, এক শ্রেণীর লোক, ফামিনহুম মাইয়াকুল, কিছু মানুষ আছে যারা বলে, আল্লাহকে ডাকে, চায়, তারা জবান দ্বারা চায় বা তাদের অবস্থা চায়। চাওয়া হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আপনার অবস্থার দাবি, যে এই পরিস্থিতিতে আপনার কি কি প্রয়োজন, এটা বলা হচ্ছে লিসানুল হাল, ভাষাবিদদের ভাষায়। আমার অবস্থা বলছে আমার এটা লাগবে, আমি বলি আর না বলি, লিসানুল হাল। লিসানুল মাকাল মানে বাচনিক জবান, আমি জবান দ্বারা বলছি আল্লাহ আমাকে এটা দাও। অনেক সময় আমার জবান বলে না কিছু চাই না, কিন্তু আমাকে আল্লাহ দিয়ে দিলেন, মানে আমার দরকার ছিল, প্রয়োজন ছিল, তখন আল্লাহ দিয়ে দিলেন। জি, এটা বলা হয় লিসানুল হাল। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, যা চাও আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকেন। অনেক সময় প্রয়োজন, কিন্তু আপনি বলছেন এটা আমার দরকার নেই, আল্লাহ বলছে এটাতে তোমার লাভ বেশি আছে। অনেক সময় পয়সা চাইছেন, কিন্তু আপনি ছেলে মেয়ে চাইছেন না, আল্লাহ বলছে পয়সা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু এই ছেলেটা তোমার ভালো আলেম হবে, ভালো দিনের খাদেম হবে, এই ছেলেটা তোমার জন্য ভালো দিন নেক্সট সন্তান হবে, এই দোয়া করবে। আমি জানি না। তো কিছু মানুষ আছে দুনিয়াতে শুধু দুনিয়া দুনিয়া করে, মাইয়াকু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি দুনিয়া দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, নেতৃত্ব দাও, দুনিয়া চাই শুধু। যার যে ধান্দা, দুনিয়ারই শুধু ধান্দা। আল্লাহ বলছে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কিচ্ছু নেই, কোনো অংশ নেই আখিরাতে, কিছুই পাবে না, কারণ গরজ দুনিয়া, শুধু দুনিয়া চেয়েছে।
অমিনহুম মান ইয়াকুলু, আর কিছু মানুষ আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই কথা আল্লাহ বলেননি। কিছু মানুষ আছে যে দুনিয়া একেবারে চাই না, শুধু আখিরাত চাই। আল্লাহ এই লোক চাই না, কারণ আপনি এভাবে চলতেই পারবেন না যে আল্লাহ তুমি আখিরাত দাও, আমাকে দুনিয়াতে কিছু দিও না। পারবেন চলতে? না খেয়ে ইবাদত করতে পারবেন? না খেয়ে কয়দিন বাঁচবেন আপনি? না খেয়ে পেটের জ্বালায় আপনার সালাতে খুশু হবে? হ্যাঁ, সাহারি নেই, ইফতারি নেই, তো রোজা হবে? সম্ভব? কোনো কি সম্ভব? নিরাপত্তা নেই, তাহলে মানুষের কি আর ইবাদতবন্দি করা সম্ভব? জীবন নিয়ে টানাটানি। তো এই জন্য দুনিয়া অবশ্যই চাইতে হবে, কিন্তু দুনিয়া পেছনে থাকবে, আখিরাত আগে থাকবে, সামনে থাকবে। আর কিছু মানুষ আছে আল্লাহ বলছেন মাইয়াকুলু, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ারও ভালাই দাও আল্লাহ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাই কল্যাণ দাও আল্লাহ, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জাহান্নাম থেকে বাঁচতে পারলে জান্নাত পাবো। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এদের জন্য যথেষ্ট অংশ রয়েছে তাদের কৃতকর্মের, তাদের আমলের। তাদের যে আমল, সেই আমলের তারা একটা অংশ পাবে। তারা দুনিয়া করছে কিন্তু দিনকে ঠিক রেখেছে, আখিরাতকে ঠিক রেখেছে, সুতরাং তারা পাবে, আখিরাত পাবে। কিন্তু যারা শুধু দুনিয়া দুনিয়া করেছে, ঘুম ভাঙলে পেটের চিন্তা, যতক্ষণ ঘুম আসেনি শুধু পেটের চিন্তা, দুনিয়ার চিন্তা, কখনো জান্নাত বলে চিন্তা হইল না, জাহান্নাম বলে চিন্তা হইল না, কবর বলে চিন্তা হইল না, মরণ বলে চিন্তা হইল না, এদের জন্য আখেরাতে কিছুই নেই। আল্লাহ বলছে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কোন অংশ নেই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ তাদের দলে শামিল করিও না, হতভাগা। আসল বিষয় হজের পরে আমাদের করণীয়। আয়াত দ্বারা কি বুঝলাম? যে আল্লাহকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, অন্তর থেকে আগে স্মরণ করতে হবে, তারপরে অন্তরে যাতে বেশি বেশি স্মরণ হয় সেই জন্য তার জন্য তরবিয়ত হচ্ছে জবান দ্বারা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্নতি জিকির, বেদাতি জিকির নয়। স্মরণ করা কিন্তু আসল জিকির হচ্ছে মনের জিকির, অন্তরের জিকির। যেই জিকির আপনাকে নেক কাজে উদ্বুদ্ধ করবে, গুনার কাজ থেকে বিরত রাখবে। এমন মন্ত্র পাঠ নয় যে জিকিরে চলছে পাপও চলছে, এদিকে সিগারেট বিড়িও খাচ্ছে, জর্দা দেওয়া পানও চিবাচ্ছে, আর এদিকে জিকিরও জপছে। এতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। মন্ত্র এটা, যেই জিকির আপনাকে নেকির কাজ করতে বাধ্য করবে, নেকির কাজে আপনাকে উদ্গ্রীব করবে, আর গুনার কাজ থেকে আপনাকে পালায়ন করতে বাধ্য করবে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকে 5টি বিষয় বলবো হজ পরবর্তী করণীয়। এই আল্লাহর জিকিরের আলোকে 5টি বিষয় বলব। প্রথম কথা, যাদেরকে হজ নসিব করেছেন বলুন আলহামদুলিল্লাহ। এই বছরে হোক অথবা আগের বছরগুলিতে হোক, যারা হজ ফরজ আদায় করতে পেরেছেন কমপক্ষে, আলহামদুলিল্লাহ। ফরজ একটি আদায়, ইসলামে একটি গুরুত্বপূর্ণ রোকন, স্তম্ভ, খুঁটি একটি আপনি স্থাপিত করতে পেরেছেন। যখন আল্লাহ এই নিয়ামত আপনাকে দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে মনোনীত করে চিন্তা করুন, কত মানুষ আছে আসার জন্য আপনার চাইতে বেশি কি রাখে, উদ্গ্রীব, অন্তরের আগ্রহ আমার আপনার চাইতে তাদের অনেক বেশি আছে, কিন্তু হয়তো শারীরিক সুস্থতা নেই, অথবা আর্থিক সচ্ছলতা নেই, অথবা রাস্তা নিরাপদ নয়, সুযোগ পেল না, পারমিশন পেল না, চান্স পেল না। বহু মানুষ আছে সময় হওয়ার আগে, অর্থ হওয়ার আগে, পৌঁছাবার সামর্থ্য হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেল, হজ নসিব হইল না। আল্লাহ আপনাকে হজ নসিব করে, বলুন আলহামদুলিল্লাহ। করণীয় কি? শুকরিয়া আদায় করা। তাহলে প্রথম কাজ হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করুন। যারা হজে যাননি কিন্তু এই জিলহজের 10টি দিন আল্লাহ দিয়েছেন, এতে ফরজ নফল যা কিছু করেছেন আল্লাহ যেন আরও বেশি তৌফিক দান করেন, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে লাভ কি? বহু লাভ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ লাভ যা কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ সূরা ইব্রাহিমে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। তাহলে এই বছরে যতটা আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ যদি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, অহংকার নয়, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি নসিব, আল্লাহ সুস্থ রেখেছো, আল্লাহ ইমানের অবস্থা রেখেছো, আল্লাহ ইমানে আল্লাহ সতেজতা রেখেছো, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো। আল্লাহ শুকরিয়া যদি আদায় করেন তো আগামীতে আল্লাহ আরও বেশি তৌফিক দেবেন, আরও বেশি সুযোগ দেবেন। একটা তৌফিক হচ্ছে ইমানি তৌফিক, আর একটা হচ্ছে শারীরিক তৌফিক।
হায়াতের তৌফিক, আরও বহু বছর আল্লাহ বাঁচিয়ে রাখবেন, বহু বছর সুস্থ রাখবেন, আর বহু আল্লাহ রাব্বুল আলামিন গুণে ইমানকে শক্তিশালী করবেন, যার মাধ্যমে আপনি ইবাদত বন্দেগীতে অনেক এগিয়ে যেতে পারবেন। তো শুকরিয়া আদায় করতে হবে। হাজি সাহেবদেরকে বিশেষভাবে বলবো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ এই ফরজ হজ করান এবং অন্য অন্য আরও আমল করার তৌফিক দান করেছেন। আল্লাহ বলছেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন, যে কোনো নিয়ামত, হজ একটি নিয়ামত, ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই তৌফিক হয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো শেষ করতে পারবে না, কত নিয়ামত রয়েছে। সুতরাং সব সময় শুকরিয়া আদায় করতে। এই জন্যে কোরআনে কারীম আল্লাহ শুরুই করেছেন কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। শুকরিয়া আদায়ের জন্য এর চাইতে ব্যাপক কোনো বাক্য হইতে পারে না। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, শুকরিয়া সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, যিনি আমার শুধু প্রতিপালন করেন না, আমার মতো যত মানুষ রয়েছে, শুধু মানুষ নয়, সমস্ত আলামী বিশ্বজগৎ, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে সব কিছুর প্রতিপালনকারী রব্বুল আলামিন, তার শুকরিয়া আদায় করি। এবং তাতে ক্ষান্ত না, যিনি রহমান, যিনি রহিম, এগুলি শুকরিয়া, এগুলো গান পেশ করা। যিনি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যখন তোমার এত সুন্দর সুন্দর গুণ রয়েছে, তখন তোমার ওই শুধু ইবাদত, ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। তোমারই যখন সব কিছু খাই, নুন খাই, তাহলে তোমারই গুণ গাই। ইয়াকা নাস, তোমার কাছেই সাহায্য চাই। আমি খাবো তোমার, দেবে তুমি, হায়াত দিলে তুমি, মানুষ করে সৃষ্টি করলে তুমি, ইমান দিলে তুমি। আর আমি যে মাজারে ধর্ণা দেব, দরগা দুর্গায় ধর্ণা দেবো, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবো, খাজার চিস্তিকে ডাকবো, আর অমুককে ডাকবো, জিলানিকে ডাকবো, এটা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন আমাদেরকে, তার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করুন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আরও বেশি তৌফিক দান করেন। এবং যখন শুকরিয়া আদায় করবেন, আপনি শুকরিয়া আদায় করছেন, তার মানে আপনার অন্তরে একটা আনন্দ অনুভব করছেন, আপনি খুশি অনুভব করছেন। আল্লাহর নিয়ামতে খুশি হইতে হবে, আল্লাহর নিয়ামতে খুশি হইতে হবে। কেউ যদি আপনাকে ভালো মনে করে 5 টাকা 10 টাকারও একটা গিফট দেয়, আপনি হাসি মুখে যদি বরণ করেন, তো যিনি দিচ্ছেন তাকে ভালো লাগবে না? লাগবে না? কিন্তু মুখটা ভারী করে 5 টাকার শুধু নিলেন হয়তো গিফটটা, কিন্তু মুখটা ভারী করে যদি নেন তো ভালো লাগবে? মানুষ দেখে বোঝা যায় যে আরে ওকে দিলাম, খাওয়াইলাম, কিন্তু শুকরিয়া আদায় করলো না, মনটা খারাপ হয়ে গেল। তো যিনি রব্বুল আলামিন আলিমুল বেজা, অন্তর্যামী, সব জানছেন, যে তোমাকে যে এত নিয়ামত দিলাম, কই তোমার নিয়ামতের শুকরিয়া কোথায়? তোমার নিয়ামতের জন্য তোমার আনন্দ অনুভব কোথায়? আনন্দ প্রকাশ কোথায়? খুশি হইতে হবে। আল্লাহ খুশি হইতে বলেছেন। রব্বুল আলামিন সূরা ইউনূসের 58তে ইরশাদ করেছেন, কুল, হে নবী বলো মানুষকে, কুল বেফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল করমে, বেফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং অনুগ্রহে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এর ওপর মানুষকে খুশি হওয়া উচিত। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর নিয়ামতে আনন্দের সময় যদি খুশি হও আল্লাহর নিয়ামতে, তাহলে এটি তোমার সবচাইতে মূল্যবান সম্পদ। খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি উৎকৃষ্ট, আল্লাহ বলছেন। 2 নম্বর যে বিষয়টি হজ পরবর্তী, সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন, আপনি সুধারণা রাখুন। কোন ক্ষেত্রে? কবুলিয়াতের ক্ষেত্রে। মানুষ ত্রুটিযুক্ত, সব হাজি একই স্তরের নয়, আর সব মুসলিম একই স্তরের নয়, বিভিন্ন স্তরে। 5টা ভাই একরকম না, 5 রকম। তাহলে এই যে এতগুলো হাজি সাহেবরা হজ করলেন, অথবা এত মুসলিম বিশ্ব এত কোরবানি করলো, নেক আমল করলো, ঈদের সালাত আদায় করলো, আরও জিলহজ মাসের আরাফা রোজা রাখলো, আরও যা কিছু করার করলো, সবাইকে একই স্তরের? কারো কবুল হবে, কারো কবুল হবে না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে আপনার জায়গা থেকে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। যতই পাপী হন না কেন আপনি, যতই গুনাহ হোক না কেন,
যতই ঘাটতি আপনার পক্ষ থেকে হোক না কেন, আল্লাহ সম্পর্কে কী রাখতে হবে? পজিটিভ, ইতিবাচক হইতে হবে। আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমাকে রহমতের দৃষ্টিতে দেখবেন, আল্লাহ আমাকে তার রহমত দিয়ে ঢেকে নেবেন, আল্লাহ আমার হজ কবুল করেছেন, আল্লাহ আমার উমরা কবুল করেছেন, কবুল করবেন, আমার কোরবানি কবুল করবেন। এইভাবে সুধারণা রাখতে হবে। কারণ এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, এমনকি হাদিসে কুদসি, প্রসিদ্ধ হাদিস রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সে হাদিসে কুদসিতে, বুখারী মুসলিমের হাদিস, আনা ইনদা জান্নি আবদি বি, আমার সম্পর্কে আমার বান্দা যেমন ধারণা করে তেমন আমি করি। আপনি যদি দোয়া করেন আর আপনার যদি দৃঢ় ইয়াকিন থাকে, প্রত্যয় থাকে যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ কেন কবুল করবেন না? আমি বাহ্যিক কোনো বাধা রাখিনি, আমি হারাম খাই না, হারাম পোশাক পরি না, হারাম উপার্জন করি না, আর আমি কোনো সীমা লঙ্ঘন করিনি, আমি কোনো অন্যায় কিছু চাইনি, আল্লাহ কেন কবুল করবেন আমার কথা? আমি আল্লাহর কাছে আমি একাগ্র চিত্তে চাইছি, আমি বিনয়ের সাথে চাইছি, আমি অহংকার মুক্ত হয়ে চাইছি। সুবহানাল্লাহ। যেগুলো দোয়া কবুলের জন্য যেসব লক্ষণ বা আপনার শর্ত রয়েছে, সেগুলি পুরা করার পরে আপনার কি হইতে হবে? সুধারণা রাখতে হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেটা ফরজ হোক আর নফল হোক, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। যেমন ধারণা রাখবেন তেমন আল্লাহ করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা, কেউ যদি হজ করে আসে, ফালাম ইয়ারফুস, আর তারপরে সে যৌনাচার করল না, স্ত্রীর কাছাকাছি এহরাম অবস্থায় গেল না, কারণ নিষিদ্ধ সেটা এহরাম অবস্থায়। অন্য সময় যেটা নেকির কাজ, এহরাম অবস্থায় সেটা হারাম, আর বেগানা মহিলা সবসময় হারাম। ফালাম ইয়ারফুস, যৌনাচার করল না, ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহ করল না, অন্যায় কাজ, ইসলাম বিরোধী কাজ করল না, আল্লাহ রাসূলের নাফরমানি করল না, রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু, সেই দিনের মতো ফিরে আসবে যেই দিন তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছিল। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না? এর উপর ইয়াকিন রেখে আল্লাহ সম্পর্কে সুধারণা, আল্লাহ তোমার রসুল বলেছেন যে হজ করে আসলে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশু সন্তানের মতো হয়ে আসে, আল্লাহ আমাকে সেরকমটা করে দাও, এই ধারণা রাখতে হবে। তারপরে আত্মহংকারে যেন না থাকে। কারণ অনেকে আছেন, বিশেষ করে যাদের অনেক পয়সা আছে আর খুব ঘন ঘন হজে আসছেন, ঘন ঘন মক্কা জিয়ারত করছেন, মনে করছেন যে আমার মতো হইতে কেউ নেই, আমার মতো আমলকারী কেউ নেই। যারা বেশি পয়সা দিয়ে আপনি কোরবানি করতে পারছেন, মনে হচ্ছে আমার মতো আর কেউ নেই দেশে, আমি হিরো একবারে এই ময়দানে। লা হাওলা ওয়ালা, সব নষ্ট করে দেবেন আপনি। বরং অন্তর যেমন আশাবাদী হবে যে আমার ইবাদত কবুল হবে, তেমনি ভয়ে ভীতও হবে। দুটো হচ্ছে ডানা। পাখির যেমন দুটো ডানা ছাড়া উড়তে পারে না, মুমিন বান্দা জান্নাত পাবে না এই দুটো ডানা না থাকলে। দুটো ডানার নাম কি জানেন? একটির নাম আল খৌফ, ভয় ভীতি, আর একটির নাম হচ্ছে আর রাজা, আশা আকাঙ্ক্ষা। আল্লাহর কাছে আশা রাখতে হবে রহমতের, জান্নাতের, নিয়ামতের, ভালো আশা রাখতে হবে। আর আল্লাহর আযাবকে ভয়ও করতে হবে। গুনাহ হইলে ভয় করতে হবে, ভুল হইলে আর ভুল হচ্ছে ভয় করতে হবে। যখনই টের পাচ্ছেন যে আমার ভুল হলো, খুব ভয় পেতে হবে। নির্দ্বিধায় আপনি যা ইচ্ছা তা করে যাচ্ছেন, যা ইচ্ছা তা বলে যাচ্ছেন, এটা করলে হবে না। তো এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। একটা আয়াতের তাফসীর, সূরা মুমিনুন আয়াত নম্বর 60-এ আল্লাহ ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, যারা যা দান করার দান করলো বা যা দেওয়ার দিল, শাব্দিক অর্থ দেওয়ার কথা এখানে রয়েছে। ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আর তারপরে তাদের অন্তরটা ভয়ে ভীত সন্ত্রস্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াত বুঝতে পারছেন না, দান করলো, দিল মানুষকে, তারপরে আবার ভয় কিসের? কথা ঠিক কিনা? প্রশ্ন স্বাভাবিক হবে। যে দান করে না, কৃপণ, বখিল, যাকাত দেয় না, ফরজ আদায় করে, সে ভয় করবে, তার ভয়। কিন্তু যেই ব্যক্তি বেশি বেশি দান করছে, যাকাত তো দিচ্ছে, আবার ভালো আমলও করছে, তার ভয় কিসের? তো বলছেন এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আহুমুল্লাযী আশরাবুনাল খামরা ইয়াসরিকুন, আচ্ছা যাদের অন্তরটা ভীত, তারা কি মদখোর আর চোর, এই ধরনের লোক যে চুরি করছে তারপরে ভয় পাচ্ছে যে আল্লাহ কখন যে ধরে নেয়, মদ খাচ্ছে, আল্লাহ যে কখনো পকড়া করে, আযাব দেয়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের কন্যা শোনো শোনো, আসলে এদেরকে উদ্দেশ্য করা হয়নি আয়াতে। ওয়ালাকিন্নাহুম আল্লাযিনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন, এরা হচ্ছে আয়াতের ব্যাখ্যা ওই সব লোকেরা যারা রোজাও রাখে, নামাজও পড়ে, দান সাদকাও করে, যাকাতও দেয়। ওহম ইয়াখাফুনা আল্লাহ তুকবালা মিনহুম, আর তাদের ভয় যে আল্লাহ কবুল করলেন কিনা, কবুল হইল কিনা। হাজী সাহেবেরা হজ করে সে আত্ম অহংকারে থাকবেন না, আর হাজী টাইটেল নিয়ে ঘুরে বেড়াবেন না মার্কেটে মার্কেটে, বরং সবসময় ভয়ে ভীত থাকবেন যে আল্লাহ হজটা আমার কবুল হইল কিনা। ভয়ও থাকবে, রবের কাছে আশাও থাকবে, যেমন সুধারণা থাকবে তার সাথে ভয় থাকবে, যে এমনটা নয় যে মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। লা লাব্বাইক ওয়ালা সাদেক, যেমন রয়েছে হারাম পয়সা নিয়ে হজে আসে, হারাম রোজগার করে, তাদেরকে তাই বলা হয় ফেরেশতার পক্ষ থেকে, আকাশ থেকে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, যারা নেক আমল করার পরেও অন্তরে ভয় রাখে, তারা কল্যাণের কাজে অগ্রণী ভূমিকা পালন করে, নেকির কাজে তারা অগ্রগামী। তারা ওহুম লাহা সাবিকুন, আর এরাই হচ্ছে অগ্রগামী, এরাই জান্নাতে। দুনিয়াতেও যখন আমলের ক্ষেত্রে অগ্রগামী ছিল, জান্নাতেও এরা আগে আগে যাবে। 3 নম্বর, এই হজ পরবর্তী করেনি, যখন আল্লাহ বাইতুল্লাহর হজের তৌফিক দিলেন, আর আপনি কতবার যে লব্বাইক পড়েছেন, আল্লাহ হাজির হয়েছি, আল্লাহ হাজির হয়েছি, আল্লাহ হাজির হয়েছি, এই তালবিয়া পাঠ করতে থেকেছেন, আল্লাহর এই বরকতময় প্রাচীন ঘর পর্যন্ত পৌঁছেছেন, আর তারপর সেখান থেকে ফিরে আসলেন, সতর্ক সাবধান, আপনি আবার ফিরে যাবেন না সেই গুনহার দিকে, অন্যায়ের দিকে, পাপের দিকে। ফরজ ওয়াজিবে ঘাটতি হয়ে যাচ্ছে, হজ করে আসার ফজর পড়ছেন না, হজ করে আসা বিভিন্ন হারামে জড়িয়ে গেলেন, হজ করে এসে ফরজ ওয়াজিবে ঘাটতি, হজ করে বিভিন্ন অন্যায় কাজ আপনার দ্বারা হচ্ছে, এমনটা নয়। আল্লাহর হক নষ্ট হচ্ছে, মানুষের হক নষ্ট করা হচ্ছে হজ করে এসে, এমনটা যেন না হয়। হারামে লিপ্ত হবে না, না হলে আপনার উদাহরণ হবে ওই রকমই, যেমন সূরা না হলে আয়াত নম্বর 92 আল্লাহ ইরশাদ করেছেন, এমন হতভাগিনী নারীর কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই নারী সুতা কাটে চর খায়। আগের যুগে সুতা কাটা কাজটা কাদের ছিল? মহিলাদের ছিল। জি হ্যাঁ, যেই কাজগুলি বাদ এখন হারাম কাজে, বিড়ি বাঁধা কাজে লেগে গেছে, বিড়িওয়ালা এলাকায় মহিলারা বিড়ি বাঁধে, হালাল কাজ বাদ দিয়ে হারাম কাজে লেগে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, সুতা কাটা দেখেছেন চরখায় কেউ? যদি কেউ দেখে থাকেন একটু হাত তুলুন। আছে, মাশাআল্লাহ আছে, 2-1টা। সুতা কাটা মানে চারিদিকে সুতা পাক দেওয়া আছে এইভাবে। হ্যাঁ, তো এই যে গোলাকার করা আছে সুতা, আর ওটা দিয়ে এখন কি করা হবে, তখন হয়তো লুঙ্গি, শাড়ি বা কাপড় তৈরি করা হবে আপনার। এই সুতার মাঝখান থেকে যদি আপনি কেটে দেন তো কি হবে? সমস্ত সুতাগুলি নষ্ট হয়ে যাবে, সব নষ্ট। তো যেই ব্যক্তি অনেক ভালো আমল করলো, হজ করলো, উমরা করলো, কুরবানি করলো, অনেক নেক আমল করলো, আর তারপরে কি হলো, হঠাৎ করে আবার তারপরে শুরু হয়ে গেল তার পাপ, তাহলে সেই ব্যক্তি কি করলো, তার নেকিগুলিকে নিজেই সব ধ্বংস করে দিল। ওই রকমই যেমন ওই মহিলা হতভাগিনী সুতা নিজে সারা দিন ধরে সুতা কেটে সন্ধ্যাবেলা, আর তার মাঝখান থেকে দিল, তার উপরে অস্ত্র চালিয়ে, আর তারপরে সুতাগুলিকে নষ্ট করে ফেললো। এমনটা করবেন না। আপনি হজ থেকে ফিরে এসছেন, আপনি আপনার আমল নামাকে এখন ক্লিন করতে পেরেছেন, বলুন আলহামদুলিল্লাহ, এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছেন গুনাহ থেকে। সুতরাং হারাম কাজ আর কথা দিয়ে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আমল নামাকে আপনি কলুষিত করবেন না, আমল নামাকে খারাপ করবেন না, বরং কতই না সুন্দর যদি নেকির পরে আরো বেশি নেকি বাড়াইতে পারে। এইটা হচ্ছে কবুলিয়তের লক্ষণ। সালাফগণ বলেছেন, নেকি করে এসছেন, হজ করে এসছেন, তারপরে দেখা গেল যে গত বছরে যেমন ছিলেন, তার আগের যুগে যেমন ছিলেন, আপনার লাইফ স্টাইল যেমন ছিল, আপনার ধর্মকর্ম যেমন, তার সাথে অনেক ভালো হয়ে গেছে, তাহলে জানতে হবে যে আপনি ভাগ্যবান, আপনি ভাগ্যবান। তাহলে 4 নম্বর যে বিষয়টি হজ পরবর্তী শিক্ষণীয় বিষয় বা করণীয় বিষয়, সেটি হচ্ছে হজ যদি আপনার কবুল হয়ে থাকে তাহলে তার কিছু লক্ষণ রয়েছে, আলামত রয়েছে, নিদর্শন রয়েছে। আপনার জীবনে সেগুলো যদি প্রতিফলিত হয়,
দেখা যায় যে এই হাজী সাহেবের জীবনে এই লক্ষণগুলি দেখা যাচ্ছে, যেই লক্ষণগুলি ইতিবাচক হজ কবুলের জন্য, তাহলে জানতে হবে যে আপনার সৌভাগ্য। আর যদি তার ব্যতিক্রম হয়ে যায় তাহলে আপনি আবার নিজের আত্মপর্যালোচনা করুন, কেন এমন কেন অবস্থা। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তাকে জিজ্ঞাসা করেন মাল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর কাকে বলা হয়? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুরের ফজিলতে কি বলেছেন? ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ যদি মাবরুর মকবুল হয় তাহলে তার বদলা হচ্ছে একমাত্র জান্নাত, সবচেয়ে বড় নিয়ামত, যেই জান্নাতের জন্য সমস্ত ফরজ নফল যত কাজ সারা জীবন আমরা করছি, ধর্মীয় কাজ ইমানি কাজ করছি, সমস্ত কাজ জান্নাত যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য। হজ যদি কবুল হয়ে যায় তো জান্নাত নিশ্চিত। এই হজ্জে মাবরুরের লক্ষণ কি? বললেন আনতাউদা জাহেদান ফিদ দুনিয়া, হজ থেকে ফিরে এসে তুমি দুনিয়া বিমুখ হয়ে যাবে, দুনিয়া কোনো আগ্রহ থাকবে না। তার মানে এই নয় যে আপনার জমি জায়গা আছে মাঠে নামবেন না, এটা আবার জেহালত আমাদের সমাজে আছে। কেউ যদি মাঠে নেমে যায়, আরে হজ থেকে এসে দেখো মাঠে নেমে গেছে, যেন বড় আইব দোষের ব্যাপার হয়, এটাও নাই। হজ থেকে এসে দোকানপাট আছে বসে গেছে, দেখো তো দুনিয়াদারি শুরু করেছে, হালাল করবে দুনিয়া, মানে দুনিয়ার আসক্তি যেন না চলে আসে, দুনিয়াকে কামড়ে না ধরে, দুনিয়ার দিকে ঝুঁকিয়ে না যায়, এমন দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। আজান হলো, আচ্ছা চল আজান তো হইল, একামত হয়ে গেল, আচ্ছা যাচ্ছি জামাতটা ধরে নেব, করতে করতে দেখা গেল যে ও জামাত শেষ। এইটা খারাপ লক্ষণ। নামাজ হয়তো পড়ছি কিন্তু খারাপ লক্ষণ শুরু হয়ে গেছে তার, এটা খারাপ লক্ষণ। এমনটা কেন হবে? আজান হয়েছে, আল্লাহু আকবার, কাজ ছাড়েন, আতাআতি যান। এইটা যদি আপনার মধ্যে থাকে তো দুনিয়া করতে কোনো দোষ নেই। তো তিনি বলছেন যে হজ্জে মাবরুর সেটা যে তুমি দুনিয়া বিমুখ হয়ে যাবে ফিরে আসার পরে, রাগিবান ফিল আখিরাত, আখিরাতমুখী হয়ে যাবে, আখিরাতের ক্ষেত্রে আগ্রহী হবে, উদ্গ্রীব হয়ে যাবে। আর আরেকটি বিষয় রয়েছে লক্ষণ হজ কবুলের, সেটি হচ্ছে সালাফদের অনেকে বলেছেন ইন্না মিন সওয়াবিল হাসানাতে আল হাসানাতু বাদাহা, নেকির প্রতিদান হচ্ছে নেকি করে আসার পরে নেকির তৌফিক। নেকি করার পরে যদি আরও নেকি করতে পারেন তাহলে জানতে হবে যে আপনাকে আল্লাহ এই যে বোনাসটা দিয়েছেন নেকির, আরও নেকি করার যে তৌফিক দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন, ইমানি শক্তি দিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে ওই যে আগের নেকিটা করেছেন তার প্রতিদান, বেনিফিট। সুতরাং এই বিষয়টিকে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে হজ থেকে আসার পরে দেখছেন যে মাশাআল্লাহ আপনাকে নেকি করতে ভালো লাগছে, ভালো কাজ করতে ভালো লাগছে, গত জীবনে যত দান খেরাত না করতে তার চাইতে বেশি করছেন আপনি, গত জীবনে আপনি যত জিকির আজকার না করতেন তার চাইতে বেশি জিকির আজকার করছেন, গত জীবনগুলিতে হয়তো ওই রমজানই শুধু খতম করতেন আপনি করেন, এখন নিয়মিত প্রতিদিন আপনি ওয়াজিফা করেছেন, আপনি নির্ধারণ করেছেন যে আমি প্রতিদিন এতটা করে কোরআন পড়ব। এইভাবে দেখা যাচ্ছে যে ফরজ নফল গত দিনগুলিতে হয়তো নফল রোজা সোমবার বৃহস্পতিবার রাখতেন না বা মাসে 3টি রাখতেন না, এখন সেটা শুরু করেছেন। তো এই যে অতিরিক্ত নেক আমল আপনার শুরু হয়ে গেছে, এটি কিসের লক্ষণ? আপনার হজ কবুল হয়েছে, তার বোনাস হিসাবে, তার প্রতিদান হিসাবে আল্লাহ এখন আপনাকে আরও বেশি নেকি করার তৌফিক দিয়েছে। হজ থেকে একজন মানুষ নিজের পরিবারের কাছে, নিজের বাড়িতে ফিরে এসে, দেশে ফিরে এসে যখন তার ঈমানের অবস্থা বৃদ্ধি পাবে, তার অবস্থা ভালো হবে, তার আখলাক চরিত্র ভালো হবে, তার কাছের লোকদের সাথে বিশেষ করে, কারণ কাছের লোকদের সাথে সবসময় থাকতে হচ্ছে, স্ত্রীর সাথে, ছেলেমেয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে আগের লোক মনে হয় নাকি, এমন হচ্ছে অন্য কোনো লোক এসেছে, এমন পরিবর্তন হয়েছে, এত ভালো মানুষ হয়েছে, অথচ তার হয়তো খারাপ আচরণ ছিল এর আগে। অনেকের এরকম আছে, স্ত্রীর সাথে, ছেলেমেয়ের সাথে, অত পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ ছিল না, কিন্তু হজের পরে হঠাৎ করে দেখা যাচ্ছে পরিবর্তন। আমাদের কাছে একজন এইরকম ইসলাম গ্রহণ করেছেন, এক সময় ছিল আল কাসেমি ছিল, ফিলিপাইন ইসলাম গ্রহণ করেছিল, তার ঘটনাটি বলতে হয় তাহলে বুঝে আসে। সে এত বেশি মদখোর ছিল আর এত নারীবাজ ছিল, এত চরিত্রহীন ছিল, সে নিজে, যেহেতু আমার এদের ইসলামী সেন্টারের সে ড্রাইভার ছিল ইসলাম কবুল করার পরে, তো
তো ফ্রি একটু গল্প করতো, তার গাড়িতে আমরা দর্শ দিতে যখন যেতাম। তো বলছে যে শেখ, আমি আমার নওজুবিল্লাহ আমার স্ত্রীর আগে 52টি মহিলার সাথে আমার এই নাজাইজ সম্পর্ক, অবৈধ সম্পর্ক ছিল 52 মহিলার সাথে, আর আমি মদ ছেড়ে থাকতে পারতাম না। ইসলাম কবুল করার পরে যখন প্রথম সফরে দেশে গেলাম, স্ত্রীর কাছে গেলাম, তখন বলছে যে তুমি তো সেই জর্জ না, ওর নাম জর্জ ছিল বা কিছু এরকম, তো বলছে সেই লোক তো তুমি না, অন্য তুমি লোক এসছো, তুমি তো আমার আগের হাজব্যান্ড না, তুমি তো ওই লোকই মনে হচ্ছে, কিন্তু সেই লোক তো মনে হয় না। তোমার ক্যারেক্টার, তোমার আচার আচরণ, তোমার চলাফেরা, তোমার আমার সাথে যে আচরণ, তুমি যে আমার যত্ন নিচ্ছ অথবা ছেলে মেয়েদের যত্ন নিচ্ছ, আর তোমার আখলাক চরিত্র বদলে গেছে, না তোমার জীবনে মদ আছে, না নারী আছে, না তোমার আর কোনো পাপ আছে। কীভাবে এভাবে পরিবর্তন হইলে? সে কিন্তু খ্রিস্টান হয়েছে, তার স্ত্রী, আর ইসলাম গ্রহণ করার পরে এইভাবে পরিবর্তন হয়ে গেছে। তো এইরকম হওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে দেখা যায় ওই লোকই, কিন্তু মনে হবে যে না সেই লোক নাই, নতুন কোনো লোক এসেছে। এমন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। হজ করে আসলেন, আর আসার পরেও যদি এখনো আধা নামাজি থাকে, নামাজ নষ্ট করেন, সূর্য উঠে যাচ্ছে, ফজর পড়তে পারছেন না, যাকাত ঠিকভাবে দিচ্ছেন না, সুদ খাচ্ছেন, সুদখোররা, অনেক সুদখোর হজে আসছে, এই যে সুদ খাচ্ছেন, ঘুষখোর অফিসার হজ করে গিয়ে আবার ঘুষ খাচ্ছেন, মাতা পিতার অবাধ্য, আবার গিয়ে অবাধ্য নাফরমানি করছেন, মাতা পিতায় কষ্ট দিচ্ছেন, নষ্ট করছেন তাদের হক, আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ করছেন আপনি, অথচ হজ থেকে ফিরে আসছেন আপনি, বিভিন্ন ধ্বংসাত্মক গুনাহাতে লিপ্ত আপনি, তাহলে আপনার এই হজের প্রভাব আপনার জীবনে কি পড়েছে? কোনো প্রতিফলন ঘটেনি। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার হজে বড় ত্রুটি রয়েছে। চিন্তা করুন, একজন মানুষ যখন হজে আসে, তার হজের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এহরাম, ঠিক কিনা? এহরামের অবস্থার সাথে রমজানের দিনের অবস্থার মিল আছে। রমজানের দিনে পানাহার এবং তার সাথে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি রোজা অবস্থায় হারাম, কিন্তু রমজানের রাতে হালাল, বরং অনেকগুলি নেকির কাজ, তাই না? গোটা বছর হালাল, কিন্তু রমজান মাসের দিনে সেই কাজগুলি হারাম। এহরামের অবস্থায় বেশ কিছু বিধিনিষেধ আছে, যেগুলি এহরাম অবস্থায় হারাম, করলে এই ফিদিয়া দিতে হবে, কাফারা দিতে হবে, আছে না নেই? এটা কিসের জন্য? এইটা তরবিয়তের জন্য, ট্রেনিং করাবার জন্য, যে এই কয়েকটা দিন বা কয়েকটা ঘন্টা যে থাকলে তুমি, হ্যাঁ ওমরাতে কয়েক ঘন্টা মাত্র এহরামে থাকলেন, আর হজে আপনি কয়েকটা দিন এহরাম অবস্থায় থাকলেন, এর মাধ্যমে আপনি যেই কাজগুলি সারা বছর যায়, সারা জীবন যায়, সেই কাজগুলিতে আপনি কত সতর্কতার সাথে বিরত থাকছেন। সুবহানাল্লাহ। হজে আমি অনেকবার গাইডে গিয়েছি, হ্যাঁ, তো দেখেছি এত মানুষ ভয় পায় এহরাম অবস্থায়, কারো একটা চুল পড়ে গেছে, অনিচ্ছাকৃত দেখতে পাচ্ছে যে চুলটা খসে পড়েছে, নিয়ে চলে এসছে চুলটা ধরে, দাড়ি একটা পড়ে গেছে, ধরে নিয়ে চলে এসছে যে আমার দাড়ি যে পড়ে গেল এহরাম অবস্থায়, তো আমার হজের ক্ষতি হবে নাকি? এত সজাগ যদি আপনি এহরাম অবস্থায় হন, এইরকম কিছুটা যদি আপনার লাইফে রাখতে পারেন, তাহলে তো জান্নাত পেতে কোনো অসুবিধা নেই, জাহান্নামের ধারে কাছেও যাবেন না ইনশাআল্লাহ। কিন্তু বড় বড় অপরাধ করে ফেলছেন অন্য সময়, আর এহরামের সময় জিজ্ঞাসা করতে আসেন একটা দাড়ি পড়ে গেছে কি হবে? কত লোক একসময় হজ করেছে 2005, 6, 7, এই সময় আবার কনকনে ঠান্ডার সময় মানুষ মাথা খুলে থাকতে পারে না, মাথা ঢেকে নেই, আর তারপরে যখন জেগেছে দেখছে মাথা ঢেকে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, কম্বল জড়িয়ে শুয়ে আছে, এসে বলছে যে আমার তো আজকে ফিদিয়ে লেগে যাবে, কাফারা লেগে যাবে, এইরকম হয়ে গেছে। তাহলে কত সজাগ, চিন্তা করুন। অথচ আল্লাহ এই ক্ষেত্রে ধরবেন না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, ভুলে গেলেও ধরবেন না, আর ভুল করে অনিচ্ছাকৃত নিদ্রার অবস্থায় আল্লাহ ধরবেন না, ঘুমের অবস্থায় ধরবেন না, ঠিক না? কত সজাগ। তাহলে একটা ছোট ছোট মাসলাই খুব সজাগ এহরামের ক্ষেত্রে, এহরামের বিধি নিষেধের ক্ষেত্রে। হাজী সাহেবগণ এইটাকে যদি জীবনে ধরে রাখতে পারেন, তাহলে তো কাজ হয়ে গেল। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমলে তৌফিক দান করেন। সূরা বাকারা 229 আল্লাহ কথা বলেছেন যে ইসলামের এক সীমানা আছে। দেশের যেমন বর্ডার আছে,
হ্যাঁ, আর এহরামের বিধিনিষেধ আছে, আর রমজানের রোজার কিছু বিধিনিষেধ আছে। ঠিক তেমনি কি আল্লাহর দিনের কিছু সীমানা আছে, বর্ডার আছে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সীমারেখা। ফালা তাতাদুহা, এই সীমা না পার করে চলে যেও না। যে দেশের নাগরিক সেই দেশ থেকে বেরিয়ে অন্য দেশে যদি ঢুকে পড়েন, ভিসা নেই, পাসপোর্ট নেই, তো আপনি আসামের কাঠগড়ায় যাবেন না? যাবেন না, জেলে পৌঁছিতে হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা রয়েছে, নির্ধারিত সীমানা, মানে হারামের কাছে যাবে না, হালাল জীবনযাপন করবে। যদি চলে যাও তাহলে জাহান্নামের জেলে যেতে হবে। অমাইয়াতা হুদুদ আল্লাহ, অমাইয়াতা আদা হুদুদ আল্লাহ ফাউলাইকুম যালিম, আর যারা আল্লাহর সীমানা ক্রস করে চলে যাবে, পার করে চলে যাবে, তারা হচ্ছে জালেম। আর জালেমরাই হচ্ছে জাহান্নামী। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদের মাফ করুন। 5 নম্বর সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে হজে বহু শিক্ষা রয়েছে। তার মধ্যে একটি শিক্ষা হাজী সাহেবরা যেন কখনো না ভুলেন, যেটি হচ্ছে জান্নাতের মূল চাবিকাঠি, তা হচ্ছে তৌহিদ ও ইখলাস, আল্লাহর একত্ব এবং নিষ্ঠার সাথে জীবন গড়া। খুলুসিয়াত, একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে আমাকে কেউ দিতেও পারে না, আমার কিছু বাঁকাও করতে পারে না, আমার কাছে নিতেও পারে না, আল্লাহ ছাড়া। তৌহিদ এবং ইখলাসের শিক্ষা এই হজ থেকে নিয়ে আসতে হবে। আমার একটি আলোচনা গত বছর বা তার আগের বছর রয়েছে, গুরুত্বপূর্ণ। হজ থেকে 10টি শিক্ষা, হজ থেকে 10টি শিক্ষা, সেই জন্য সেই বিষয়টা নিয়ে আসেনি আছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তৌহিদ। হজের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তৌহিদ, যে আল্লাহর একত্রের শিক্ষা। শুরু থেকে শেষ পর্যন্ত হজে এক একটি জায়গায়, এক একটি ক্ষেত্রে শুধু এক আল্লাহর কথা, এক আল্লাহর কথা। প্রথম যখন হজ শুরু করছেন, আপনি তালবিয়া পাঠ করে কি বলছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। আল্লাহ তোমার কাছে হাজির হয়েছি, আর কারোর কাছে হাজির হইনি। আমি দরগা দুর্গায় হাজির হইনি, লব্বাইকা মানে তোমার কাছে হাজির হয়েছি। শুধু তাই নয়, লা শারীকা লাকা, আল্লাহ তোমার কোনো শরীক নেই, তোমার জাত সত্তা তো শরীক নেই, তোমার সিফাত গুণাবলী তো শরীক নেই, তোমার কাজেও শরীক নেই, তোমার ইবাদত বন্দেগী তো শরীক নেই, তোমার সিজদা তো শরীক নেই, তোমার দোয়াতে কোনো শরীক নেই, জবায়ও শরীক নেই, কোন কিছুতে শরীক নেই, একমাত্র তুমি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, বারবার করে। মক্কার কাফিররা আরও মুশরিকরা হজ করত, তারা বলতো যে আল্লাহ তোমার শরীক নেই, মানে তোমার মতো সমান তো শরীক নেই, কিন্তু ছোট শরীক আছে। ইল্লা শারীকান তামলিকুহু মা মালাক। এই তালবিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের তৌহিদের তালবিয়াতে শিরকি তালবিয়া তারা সংযোজন অ্যাড করেছিল, বলতো ইল্লা শারীক, আল্লাহ শরীক আছে, হাবহবা, লাত, উজ্জা, মানাত, দেবদেবী আছে, কিন্তু তাদেরও মালিক তুমি, মানে তুমি বড় এলাহ আর এরা ছোট এলাহ, ছোট মাবুদ। হ্যাঁ, আউযু বিল্লাহ। যেমন মাজার পূজারীরা বলে, পীর পূজারীরা বলে যে আল্লাহ বড় বড় গস কতবকে ক্ষমতা দিয়ে রেখে দিয়েছে, অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছে, সেই জন্য তারা সন্তান দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে, তারা মনস্কামনা পূরণ করতে পারে, বলে না? বলে না? মক্কার কাফের মুশরিকদের যে শিরকি কুফরি আকীদা, সেই আকীদায় দরগাওয়ালাদের আর দুর্গাওয়ালাদের একই আকীদা। জি। তারপরে আরাফার সবচাইতে উত্তম দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি কালিমা। তৌহিদ, তৌহিদ আর তৌহিদ। লা ইলাহা ইল্লাল্লাহ তো শুরু, ওয়াহদাহু তৌহিদ, লা শারীকা লাহু তৌহিদ, শিরককে বাতিল ঘোষণা করা। জি। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তারই রাজত্ব, তারই মালিকানা, তারই প্রশংসা, সুবহানাল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু আরাফাতে, তার আগে চিন্তা করুন তো সাফা মারওয়াতে পড়েন না? সাফা মারওয়াতে সাফায় উঠলে পড়ছেন, মারওয়ায় উঠলে পড়ছেন, পড়ছেন না? তারপরে যখন হাজরে আসওয়াদের সামনে যাচ্ছেন, আল্লাহু আকবার, তৌহিদ না? আল্লাহ সবচেয়ে বড়। আমার দুনিয়ার কোনো আইডিওলজি বড় না, কোনো মতবাদ বড় না, মানুষের তৈরি করা আইন কানুন বড় না, আমার কাছে আমার রব বড়, রবের আদেশ নিষেধ বড়। আল্লাহু আকবার। আবার যখন পাথর মারছেন আপনি, পাথর মারা মানে কি? তৌহিদের ঘোষণা, বাতিলকে অস্বীকার করা, পাথর মেরে বাতিলকে লাঞ্ছিত করা। আর আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। জি, আল্লাহ আমার কাছে সবচেয়ে বড়, আল্লাহর আদেশ নিচ্ছে সবচেয়ে বড়, আল্লাহর বিধান সবচেয়ে বড়, আল্লাহর কালাম আল্লাহর কোরআন সবচেয়ে বড়। জি, আল্লাহর দিন সবচেয়ে বড়। জি, দিন আল্লাহ কমপ্লিট করেছেন। সুতরাং মুসলিমকে কেন মানব রচিত বিধানের আশ্রয় নিতে হবে? জি, সুতরাং এই তৌহিদের এত ঘোষণা করার পরে এসে বলবেন এক শ্রেণীর হতভাগা মূর্খদের মতো যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনায়। শিরকি কথা, কুফরি কথা। হ্যাঁ, হজ আল্লাহ কবুল করেন না রসুল কবুল করেন? তাহলে মদিনা কেন আসতে হবে হজ কবুল করার জন্য? হ্যাঁ, যেখানে হজ হল আমলও সেখানেই কবুল হবে। আর তারপর একটা দলিল লাগবে না? বিনা দলিলে কথা বললেও চলবে? হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে দলিল না থাকলে কোনো মূল্য নেই। বলছে এটা আমার স্ত্রী, বলছে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে এসো। শুধু না, যাও অ্যাটেস্ট করে নিয়ে এসো, যাও তোমার দেশ থেকে যাও। ঠিক কিনা? চিন্তা করুন তো। আর আপনি এমনি দিয়ে এত বড় একটা কথা, ইসলামের কথা, তৌহিদ সম্পর্কে বলে দিবেন আপনি যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনা। আউযুবিল্লাহ, একেবারে শিরকি কুফরি কথা। এই হজ করে সামান্য কোনো লাভ নেই। যে হজের পর এই ধারণা থাকবে যে হজ হয়ে গেছে কিন্তু হজ কবুল করাতে মক্কা যাচ্ছে না মদিনা যাচ্ছে, নাউযুবিল্লাহ। আপনি যান, হজের আগে যান, পরে যান, অন্য সিজনে যান, কিন্তু হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নেই। আমি আলোচনা এর আগে বহুবার করেছি, সুতরাং সেদিকে আর লম্বা করতে যাচ্ছি না। একজন হাজী সাহেবের জন্য অসম্ভব, সে যদি হজের তৌহিদকে বুঝতো, যে সে তারপরে সে জাদুটনার আশ্রয় নেবে, গণকের কাছে যাবে, জাদুকরের কাছে যাবে। দেখো তো আমার গরুটা হারিয়ে গেছে, আমার ছাগল হারিয়ে গেছে, আমার টাকা পয়সা কে চুরি করেছে, দেখো কে একটু হাত চালিয়ে দেখো, একটু বাটি চালিয়ে দেখো। এগুলোই তো আমাদের দেশ, আমাদের দেশের ধর্মকর্ম এগুলো। এক শ্রেণীর শিরক কুফরি করা, হ্যাঁ, কথিত মোল্লা। এরা মোল্লা না, এরা শিরকের নেতৃত্ব দিয়ে থাকে, এরা জাহান্নামের দিকে আহ্বান করে, এসব কাজ করে। যার ফলে আমাদের কাছে আসে, কোনো তদবির আছে, আমার 10,000 রিয়াল হারিয়ে গেছে, কোনো তদবির আছে? বলছে ইসলামে এগুলো তদবির না, গায়েব আল্লাহ শুধু জানে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুফরি কথা। এইরকমই হ্যাঁ, তাবিজে আস্থা ভরসা করা, টাকা, যতগুলি শিরকি কাজ রয়েছে, কোনো কিছুকে বরকতপূর্ণ করা, কোনো গাছকে, কোনো পাথরকে, কোনো কিছুকে বরকতপূর্ণ করা, এই সমস্ত শিরক। একজন মানুষ হজ করে আসলো, লাব্বাইক আল্লাহ লাব্বাইক বললো, তারপরে কি করে সেই দেশে ফিরে বলছে আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি সমাজতন্ত্রে বিশ্বাসী, আমি তোমার আরও বহু তন্ত্রপন্ত্র রয়েছে সেসব তন্ত্রে বিশ্বাসী। এ কী করে হইতে পারে? কি করে হইতে পারে? অসম্ভব কথা, যেটি আল্লাহর দিনের সরাসরি পরিপন্থী। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া, আর ইসলাম হচ্ছে তৌহিদের নাম, এই ইসলাম ছাড়া, ইসলাম রসুল সাল্লাল্লাহু মাধ্যমে এসেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ ছাড়া জীবনে যদি অন্য কোনো আদর্শ থাকে কখনো আল্লাহ গ্রহণ করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যারা যত ইজমার মতবাদ রয়েছে, মন্ত্রতন্ত্র রয়েছে, এগুলোতে বিশ্বাসী, তাদের এইসব হজে কোনো লাভ নেই। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। হজ করে আসলো আর তার মানবরচিত বিধানে বিশ্বাসী, বলছে আদালতের বিচার আমরা বিশ্বাস করি যে চোরের হাত কাটা, এটা বর্বরতা, মধ্যযুগীয় শাস্তি, এগুলো চলবে না। কি করতে হবে? 6 মাস জেল, আর তারপরে জামানতের সুযোগ আছে। খনির শাস্তি কি বলছে? কেসাস চলবে না, এটা বর্বরতা। খনির শাস্তি হচ্ছে যাবজ্জীবন জেল, আর তার মধ্যে জামানতের সুযোগ আছে। বড় বড় খনি জামানতে পয়সা দিয়ে চলে আসছে, বেরিয়ে আর আসার পর আবার সাথে সাথে খুন করছে, দেখতে পাচ্ছেন। বেরিয়ে প্রথম কাজ হচ্ছে খুন করা। আউযুবিল্লাহ। ছোট খুনি বড় খুনি হয়ে জেলখানা থেকে বেরিয়ে আসছে। সেখানে তরবিয়ত হওয়ার প্রয়োজন ছিল, সেখানে দেশের যারা বাঁকা মানুষ তারা সোজা হয়ে যেত যদি ইসলামের বিধান থাকতো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সুতরাং যেই ব্যক্তি হজ করবে, সে হজ করেছে বা করবে, সেই ব্যক্তি আল্লাহকে যখন ডেকেছে লব্বাইক আল্লাহ লাব্বাইক, কখনো গায়রুল্লাহর শরণাপন্ন হবে না, কখনো মানবরচিত বিধানের শরণাপন্ন হবে না, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ছাড়া অন্য কোনো আদর্শে বিশ্বাসী হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং সমস্ত শিরক কুফরি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নেক আমলগুলি কবুল করুন এবং আল্লাহ ভালো কাজের তৌফিক দান করেন। জীবনটাকে আল্লাহ আরও ভালো করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যত রোগ রয়েছে আমাদের অন্তরের ব্যাধিগুলি থেকে, রোগ থেকে আল্লাহ মুক্ত করার তৌফিক দান করেন অন্তরকে।
এবং আল্লাহ রাব্বুল আমাদের শারীরিক, মানসিক, পারিবারিক, সার্বিক যেন শান্তি দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।